আমাদের আজকের মুভির কাহিনী এমন এক চাকরকে নিয়ে যে মালিকের মেয়ের প্রেমে পড়ে যায় আর তার সাথে 2020 খেলার জন্য ব্যস্ত হয়ে পড়ে। সে তার মনের ইচ্ছা পূরণ করার জন্য কি করতে থাকে তাই আমরা আজকের ভিডিওতে দেখব। মুভির নাম সালাকো। আপনার তো চলুন আর বেশি দেরি না করে মুভির গল্প শুরু করা যাক। মুভির কাহিনী শুরু হয় বোকা বাবুকে দেখিয়ে। সে তার গাধাকে বলছিল গ্রামের সবাই তাকে বোকা ভাবে, তাই সে বিরক্ত হয়ে নিজেই নিজেকে শেষ করে দেবে। এইদিকে তাকে গ্রামের কয়েকজন লোক লুকিয়ে দেখছিল। যখনই বাবু তার পায়ের নিচের বক্সটা সরায় তখনই সে ধরাম করে নিচে পড়ে যায় আর তার বোকামি দেখে গ্রামের লোকেরা হাসতে শুরু করে। পরের দিন বাবুকে শাস্তি দেওয়া হচ্ছিল কারণ সে মরার চেষ্টা করেছিল। বাবুর মালিক জেসন তাকে মারছিল। সে বাবুর ওপর অনেক রেগেছিল কারণ যদি বাবু চলে যেত তাহলে বাড়ির কাজগুলো কি করত। এইদিকে সেখানে 3টা মেয়েও ছিল। এইগুলো জেসনের মেয়ে। তারা জানালা দিয়ে বাবুকে মারা দেখছিল। মাঝখানের জনের নাম এমা। সে সবচেয়ে বড় মেয়ে ছিল। বাবুকে মার খেতে দেখে তার অনেক খারাপ লাগে, তাই তার কথায় জেসন বাবুকে ছেড়ে দেয়। এমার এমন করা দেখে জেসন এমাকে ভালোবেসে ফেলে। এরপর আমরা দেখি বাবু জেসনের মালামাল নিয়ে যাচ্ছিল। বাবু যখন সেই জিনিসপত্র নিয়ে বাজারে যায় সেখানে সে তার বন্ধুদেরকে দেখতে পায়। এরপর এরা সবাই মিলে চা খেতে লাগে। সেখানে বাবু তার বন্ধুকে বলে, আমি এমাকে ভালোবাসি, আর বাবু এমাকে পটানোর জন্য তাদের কাছে সাহায্যও চায়। তখন তার বন্ধুরা বলে, তুমি এমাকে মিষ্টি ভাত খাওয়াও। এরপর তারা সবাই মিলে মিষ্টি ভাত বানাতে লেগে পড়ে। এরপর বাবুকে জেসনের বাড়ির পেছনের রাস্তা দিয়ে পাঠিয়ে দেয় যাতে সে ছাদের উপর দিয়ে সোজা এমার কাছে পৌঁছাতে পারে। কিন্তু তখনই সেখানে জেসন আর তার ওয়াইফ চলে আসে আর তারা বাবুকে এইভাবে দেখে জিজ্ঞেস করতে থাকে। তখন বাবু তার সব সত্যি কথা তাদেরকে বলে দেয়। এই পর্যায়ে আবারও বাবুকে মারতে শুরু করে কারণ জেসন অনেক বেশি রেগে গেছিল, তাই সে বাবুকে অনেক মারছিল। এমা আবারও বাহিরে আসে আর তার বাবাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু এবার জেসন এমাকেও মারতে শুরু করে কারণ তার মনে হচ্ছিল এমাও হয়তো বাবুকে ভালোবাসে। কিন্তু এমা তো মনুষ্যত্বের কারণে বাবুকে বাঁচাচ্ছিল আর বাবু এটার ভুল মানে বের করেছিল। এরপর আমরা দেখি জেসনের বাড়িতে তার একজন ফ্রেন্ড ফেরি আসে আর জেসন ফ্যারির সাথে সব ঘটনা শেয়ার করে। তখন ফ্যারি বলে, আমি তোমার মেয়েকে বিয়ে করব। এই কথাটা জেসনেরও ভালো লাগে কারণ ফ্যারি অনেক বেশি ধনী ছিল। এইদিকে এইসব কথা এমা দরজার বাহির থেকে শুনে ফেলে আর এটা শুনে সে অনেক বেশি রেগে যায়। এরপর যখন ফ্যারি চলে যাচ্ছিল তখন তার সাথে বাবুর দেখা হয় আর ফ্যারি বাবুকে রাগায়। ফ্যারি যেতে যেতে বাবুকে বলে, আমি এমাকে বিয়ে করতে যাচ্ছি। ফ্যারির কথা শুনে বাবুর মন খারাপ হয়ে যায় কারণ সে ভেবেছিল সে আমাকে বিয়ে করবে। এর কিছুদিন পর বিয়ের দিন চলে আসে। ফ্যারির বিয়েতে অনেকগুলো মানুষ এসেছিল কিন্তু এমা এসবে অনেক বেশি দুঃখী ছিল, তাই সে গ্যাঞ্জাম থেকে দূরে তার রুমে চলে আসে। তখনই সে জানালা দিয়ে বাবুকে দেখতে পায়। বাবু তার গাধাটাকে বলছিল সে এমাকে ভালোবাসে, কিন্তু এমা আজকে অন্য কারো হয়ে যাচ্ছে। এ কারণে সে আবারও নিজেকে মেরে ফেলবে। এসব কথা এমা আর তার ছোট বোন শুনে ফেলে। দেখতে দেখতে বাবু এই কাজ করতে শুরু করে দেয়, কিন্তু এমা এসে বাবুকে বাঁচিয়ে ফেলে আর সে মিথ্যে করে বাবুকে বলে, আমিও তোমাকে ভালোবাসি আর তোমার সাথে পালাতে চাই। এরপর এমার ছোট বোন এমাকে কিছু জিনিসপত্র দেয়। এরপর তারা দুইজন মিলে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে জেসন তার ছোট মেয়েদেরকে অনেক মারছিল। মেয়েরা তাকে এটাও বলে দিয়েছিল যে এমা বাবুর সাথে চলে গেছে, কিন্তু তারপরও সে তার মেয়েদেরকে মেরেই যাচ্ছিল। এরপর দেখতে দেখতে ফ্যারি এমাকে বিয়ে করতে চলে আসে। তখন জেসন তাকে সব কথা খুলে বলে। এরপর তারা দুজন মিলে কিছু বদমাশ লোক ভাড়া করে আর এমাকে খুঁজতে বের হয়ে যায়। এইদিকে এমা আর বাবু গ্রাম থেকে অনেকটাই দূরে চলে এসেছিল। তাদের সাথে বাবুর গাধাটাও ছিল আর বাবু তার উপরে বসেছিল। আর এইদিকে জেসন তাদের পিছু পিছু আসছিল। এরপর একটা জায়গায় এসে এমা গোসল করতে চায়। তখন বাবু জঙ্গলের ভেতর দিয়ে এমাকে দেখতে থাকে। এমার সৌন্দর্য দেখে বাবু তার সাথে 2020 খেলতে চাচ্ছিল, কিন্তু তখনই সে জোরে করে একটা হাঁচি দেয় আর এমাও তাকে দেখে ফেলে। বাবু এসব করতে চাচ্ছিল কিন্তু এমা তাকে মানা করে দেয় আর মিথ্যে করে বলে, আমি এখন অসুস্থ আর 2020 খেলার জন্য তোমাকে কিছুটা দিন অপেক্ষা করতে হবে। বাবু তার কথা সত্যি মনে করে আর চলে যায়। আসলে এমা বাবুকে ভালোবাসতো না, কিন্তু সে ফ্যারিকে বিয়ে করবে না বলে বাবুর সাথে পালিয়ে এসেছিল। এইদিকে জেসন আর ফ্যারিদেরকে ডাকাতের দলের লোকেরা ধরে ফেলে, কিন্তু ডাকাতের সর্দার তাদের বন্ধু ছিল, তাই তাদেরকে ছেড়ে দেয়। তখন জেসন ডাকাতের সর্দারকে সব কথা খুলে বলে।
তারপর তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় ডাকাতের দলের লোকেরাও এমাকে খুঁজতে সাহায্য করবে। এইদিকে বাবু আর এমা হাঁটতে হাঁটতে একটা গুহায় এসে পৌঁছায়। এমার অনেক ক্ষুধা পেয়েছিল, তাই বাবু তার জন্য খাবার আনতে যায়। এইদিকে ডাকাতের দলের লোকেরা এমাকে খুঁজতে খুঁজতে সেই গুহায় এসে পৌঁছায়, আর তারা ভেতরে গিয়ে দেখে এখানে এমা আছে। তাই তারা এমাকে বন্দি করে সাথে করে নিয়ে আসে। এইদিকে তখন বাবু চলে আসে, আর সে ডাকাতের দলের লোকেদেরকে দেখে তাদের পিছু পিছু আসতে থাকে। কিন্তু ডাকাতের দলের লোকেরা তাকেও ধরে ফেলে আর বন্দি করে এমার সাথে রেখে দেয়। পরের দিন তারা বাবু আর এমাকে নিয়ে যাচ্ছিল। তখনই ডাকাতের দলের নজর পড়ে রাস্তা দিয়ে যাওয়া একটা গাড়ির ওপরে। গ্রামের লোকেরা এই গাড়ির মধ্যে ছিল, আর ডাকাতের দলের লোকেরা গাড়িটা ডাকাতি করতে শুরু করে দেয়। তারা সবাইকে বন্দি বানিয়ে নিয়েছিল। আর এইদিকে এমা সুযোগ বুঝে প্রথমে তার হাত খোলে, তারপরে বাবুর হাত খুলে দেয়। ডাকাতের দলের লোকেদের সম্পূর্ণ নজর গ্রামের মানুষের উপরে ছিল, তাই এমা আর বাবু পালাতে শুরু করে। কিন্তু তখনই তাদের সামনে ডাকাতের সর্দার চলে আসে, আর সে কিছু করার আগে এমা তাকে গুলি করে। কিন্তু বোকা বাবু এমার হাত থেকে বন্দুক নিয়ে সর্দারকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু দেখতে দেখতেই সর্দার নিচে পড়ে যায় আর মারা যায়। এইদিকে ডাকাতের দলের লোকেরা ভাবছিল সর্দারকে হয়তো বাবুই মেরেছে। এরপর তারা বাবু আর এমাকে ধরার জন্য তাদের পিছে আসতে শুরু করে। এইদিকে গ্রামের লোকেরা ছাড়া পেয়ে গ্রামে এসে এটা বলতে থাকে যে বাবু ডাকাতকে মেরে ফেলেছে, আর সে বোকা না, সে অনেক সাহসী। এইদিকে বাবু আর এমা পালাতে পালাতে একটা বড় গুহার মধ্যে এসে পৌঁছায়। এখানে বাবু আবারও এমার সাথে 20-20 খেলতে চাচ্ছিল, কিন্তু এমা তাকে আটকানোর জন্য মিথ্যা করে বলে তার অনেক ক্ষুধা পেয়েছে। তখন বাবু বোকার মতো খাবার জোগাড় করার জন্য গ্রামে চলে আসে। গ্রামের লোকেরা বাবুকে দেখে অনেক সম্মান করছিল, আর তারা তাকে অনেক জিনিসপত্র আর খাবার দেয়। এর পাশাপাশি তারা বাবুকে একটা ঘোড়া আর একটা বন্দুক দেয়, যাতে সে ডাকাতের বাকি লোকেদেরকে মেরে ফেলতে পারে। এইদিকে আবার ওই গুহায় ডাকাতের দলের লোকেরা পৌঁছে যায়, আর তারা এমাকে বন্দি করে বাহিরে পাহারা দিতে লাগে, যাতে তারা বাবুকে মারতে পারে। এইদিকে বাবুও আস্তে আস্তে করে গুহার উপরে চলে আসে। তখনই সে এমার চিৎকার শুনতে পায়। বাবু দেখে একটা লোক এমার সাথে জোর করে 20-20 খেলতে চাচ্ছে। তখন এমা তাকে আটকিয়ে বলে, আমি যেমন তেমন কোনো মেয়ে না, আমি শুধু এই বিয়ে করব না বলে বাবুর সাথে পালিয়ে এসেছি, আমি বাবুকে ভালোবাসি না। এটা শুনে বাবুর মন খারাপ হয়ে যায়, আর সে যখনই সেখান থেকে চলে যেতে লাগে তখনই পা পিছলে গর্তের মধ্যে পড়ে যায়, আর ওই ডাকাতের উপর পড়ার কারণে লোকটা অজ্ঞান হয়ে যায়। এরপর সেখানে আরও ডাকাতের লোকেরা ছিল, আর বাবু আস্তে আস্তে করে সবাইকেই অজ্ঞান করে ফেলে, আর খুব তাড়াতাড়ি তারা গুহা থেকে বাইরে চলে আসে। এরপর বাবু এমাকে রেখে অন্যদিকে চলে যেতে থাকে। তখনই সেখানে ফ্যারি আর জেসন চলে আসে, আর তারা এমাকে ধরে ফেলে। জেসন এমাকে মারতে লাগে, কিন্তু ফ্যারি তাকে আটকায়। এর মধ্যে বাবু একটা বড় মেশিন নিয়ে তাদের দিকে এগিয়ে আসে, আর সে সব বদমাশ লোকেদেরকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। এরপর বাবু ফ্যারি আর জেসনকে বেঁধে মারতে শুরু করে। তাদেরকে মার খেতে দেখে জেসনের 3জন মেয়ে অনেক বেশি খুশি হয়। অনেক মারার পরে বাবু সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই এমাও তার পিছে পিছে যেতে লাগে, কারণ সে এখন বাবুকে ভালোবেসে ফেলেছে। কিছু দূর যাবার পরে তারা একটি গর্তের মধ্যে ঢুকে পড়ে, আর সেখানে ঢুকে এরা একে অপরের পানি বের করতে থাকে। আর এখানেই আমাদের আজকের মুভির কাহিনী শেষ হয়ে যায়।